আমি সবাইকে বলবো আপনারা যেভাবে হেল্প করতেছেন প্লিজ কাম আউট টু দ্য বোট অন জুন 23। কেন? কারণ হলো এই বোটের মাধ্যমে আপনি আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করবেন। আপনি যদি চায়ের টেবিলে, রাস্তাতে, রেস্টুরেন্টে, আপনার সাবওয়েতে, ট্রেনে বসে যদি বলেন এটাও ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, আপনার নেভার এভার ইজ কোনা চেঞ্জ। কীভাবে চেঞ্জ হবে? আপনি আপনার রিপ্রেজেন্টেশনটা চুজ করবেন বুটের মাধ্যমে, যে আপনার হয়ে কাজ করবে, যে আপনার এই সমস্যাটা তুলে ধরবে, যে এই সমস্যাটা আপনাকে ফিক্স করবে। এর জন্য আপনি আমাকে ভোট দেবেন জাকির চৌধুরীকে জুন 23-তে ডিস্ট্রিক্ট 87 পার্কচেস্টার কেসুল হিলেন ওয়েস্ট ফার্ম এরিয়া থেকে। আমরা বাংলাদেশি ক্যান্ডিডেট এটা কেন বলতেছি? বিকজ হলো গিয়ে আমরা সব সময় কিন্তু আপনার ফরেন যারা আছে তাদেরকে আমরা কিন্তু ফান্ড রেজ করে, তাদের জন্য সিগনেচার কালেক্ট করে, তাদেরকে ভোট দিয়ে ইন রিটার্নে কিন্তু আমরা তেমন একটা পাই না। আমরা কিন্তু সব সময় অন্যের দাসত্ব করতে হয়। সো ফার্স্ট থিং হলো যে আমরা আমাদের নিজের অধিকার আদায়ের জন্য কাজ করবো। বাট দিস ইজ নট এনাফ। আমরা সেকেন্ড যে জিনিস হলো, যেমন আমাদের এই এরিয়াতে ইস্যুগুলো আসলে কি কি আমরা দেখতে পারতেছি যে এখানে পাবলিক সেফটি ইস্যু, যেমন গাড়ির টায়ার, রিম চুরি হয়ে যাচ্ছে, দোকান, স্মল বিজনেসরা তারা মনে করেন আপনার বিজনেস করতে পারতেছে না, কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ গ্লাস ভঙ্গ করে ফেলতেছে। আপনার কোনো একটা স্ট্রিটের মনে করেন ক্যামেরা না থাকার কারণে, লাইট না থাকার কারণে কিন্তু এখানে মানুষ সেফ ফিল করতেছে না। আপনার স্টুডেন্ট যারা আছে বা খাস করে যারা রাত্রে, তারা সেফলি বাসায় আসতে পারতে এখনো ভয় পাচ্ছে, বা প্যারেন্ট কিন্তু এখনো থিঙ্ক করতেছে তাদের কিডসরা কিন্তু সেফ না। সো ফার্স্ট প্রায়োরিটি উড বি দ্য পাবলিক সেফটি। পাবলিক সেফটি। আরেকটা কথা বলি, যেমন আমরা ডাজেন্ট ম্যাটার আমরা কে কত ডলার মেক করি, আমরা যদি সেফ না থাকি দ্যাট ডাজেন্ট মিন এনিথিং। সো আমি ভোটারদেরকে বলতেছি যেমন আমাদের পাবলিক সেফটি দ্য ফার্স্ট প্রায়োরিটি, যেটা নিয়ে আমি কাজ করব। সেকেন্ড যেটা হলো যেমন আমাদের অ্যাফোর্ডেবিলিটি যে ইস্যু আছে, যেমন আপনার রেন্ট ইজ স্কাই রকেটিং। আমাদের গ্রোসারি যদি আগে $100 দিয়ে কিন্তু একটা ব্যাগের জায়গা হইতো না, এখন দেখা যায় $500 দিয়ে কিন্তু মনে করেন আপনার ব্যাগ ভরে না, রাইট? আমাদের বাচ্চা কাচ্চা রেজিং প্রাইস ইজ রিয়েলি হাই রাইট নাও। সো আমরা যদি দেখি যেমন আমাদের ওই তুলনায় কিন্তু আমাদের ইনকামটা বাড়তেছে না। ইটস ওয়ান অফ দ্য রিজন। অ্যানাদার রিজন হলো যেমন আমাদের এডুকেশন রেট অথবা গ্র্যাজুয়েশন রেট ইজ লোয়ার ওভার হিয়ার। যদি গ্র্যাজুয়েশন রেট যদি লোয়ার হয় তাহলে আপনি ওয়েল পেড জব করতে পারবেন না। যখন ওয়েল পেড জব করতে পারবেন না তখন আপনার ইনকামটা অলরেডি ডাউন হয়ে যায়। সো আমাদের আমার যে গোল হবে, যদি আমি ইলেক্টেড হই, আমি এনাফ যাতে অ্যাফোর্ডেবল হাউজিং আমার এই ডিস্ট্রিক্ট 87-এ নিয়ে আসতে পারি গভর্নমেন্টের কাছ গভর্নরের কাছ থেকে, সো দ্যাট পিপল তারা কিন্তু কম রেন্ট পে করে তাদের জীবন যাপন করতে পারবে, গ্রোসারি বিল কম হবে, তাদের রেজিং চিলড্রেনটা কস্ট কম হবে, তারা সেভ করতে পারবে বেশি। আর যখনই সেভ করতে পারবে বেশি, তারা তাদের সন্তানদেরকে ভালো স্কুলে পাঠাতে পারবে, তারা একটা হোম ওনার হতে পারে, তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে। এবং অনেক সময় স্মল বিজনেস যারা আছে তারা কিন্তু আপনার ভালো মতে তারা কিন্তু বিজনেসটা রান করতে পারে। নাম্বার থার্ড যেটা আমার ইস্যু, যেটা আমি বলতেছি সবাইকে, যে আমাদের ইয়থ যারা, তারা কিন্তু ফুল অফ ট্যালেন্টেড, তারা কিন্তু সব কিছু জানে, তারা ভেরি অ্যাক্টিভ, বাট তার কোয়েশ্চন হলো তাদের আসলে অপরচুনিটিটা কম। অপরচুনিটিটা কম কীভাবে? যেমন তাদের আফটার স্কুল প্রোগ্রাম এনাফ নাই, তাদের দক্ষ কোয়ালিফাইড এনাফ টিচার নাই। আমাদের এই এলাকাতে আপনি যদি দেখেন স্কুল রেটিং ইজ লাইক এ লোয়ার পুয়ার গ্রেডেড। আমার 3টা কিন্তু সন্তান আছে। সো 3টা সন্তানের মধ্যে আমার 2টা বেবি কিন্তু, 2টা গার্ল কিন্তু, ডটার্স কিন্তু পাবলিক স্কুলে যায়, আর একটা ছেলে আছে স্পেশাল, ও স্পেশাল স্কুলে যায়। বাট আমি দেখতে পারতেছি বাই মাই এক্সপেরিয়েন্স যে আমাদের এখানে স্কুল রেটিং আরও বেশি হওয়া উচিত, তাদের আরও অপরচুনিটি হওয়া দরকার। সো আমি যদি ইলেক্টেড হই, আমি মেক শিওর করবো যেমন আমাদের এলাকার স্কুল রেটিং কীভাবে আপ হয়, মোর কোয়ালিফাইড টিচার কীভাবে আনা যায়, আফটার স্কুল প্রোগ্রাম কীভাবে করা যায়, এবং স্কুলে অনেক আপনার ভোকেশনালি ট্রেনিং নিয়ে আসা যায়, যাতে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার সাথে সাথে তারা যাতে রিয়েল ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স নিয়ে একটা জব করতে পারে। আমরা যদি দেখি আমাদের কারেন্ট অ্যাসেম্বলি ওমেন যিনি আছেন, উনি কিন্তু স্ট্রেট 3 টার্ম ধরে আছেন, এবং উনি স্ট্রেট 3 টার্ম থাকার পরেও কিন্তু আমরা রিপ্রেজেন্টেশন আমরা পাচ্ছি না। আমাদের ইস্যু এখনো রয়ে গেছে, আমাদের কথা কেউ বলতেছে না। যেমন এই যে কিছুক্ষণ আগে বললাম, আমরা পাবলিক সেফটি ইস্যুজ, অ্যাফোর্ডেবিলিটি ইস্যুজ, ইয়ুথ অপরচুনিটি ইস্যুজ, স্মল বিজনেস গ্রোথ ইস্যুজ, সিনিয়র সেন্টার্স, এগুলো কিন্তু কখনো কাজ হচ্ছে না। আমরা কি করি? আমরা কিন্তু ট্যাক্স পে করে থাকি। আমরা কিন্তু যদি কম্পেয়ার করে দেখেন ডিস্ট্রিক্ট 87 কিন্তু মনে করেন আপনার লেস
safer compared to that other district. আমরা district 87 কিন্তু less cleanliness compared to that other district. But the reason why আমরা কি ঠিকমতো ট্যাক্স পে করতেছি না? Yes, we are paying tax. আমাদের স্মল বিজনেস যারা আছে তারা কিন্তু ট্যাক্স পে করতেছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতেছে, তারা কিন্তু মনে করেন ইন্টিগ্রাল পার্ট অফ দিস ইকোনমি। বাট ইন রিটার্নে তারা কি পাচ্ছে? তারা কিন্তু সেই রকমভাবে সার্ভিস পাচ্ছে না কম্পেয়ার টু দ্যাট আদার ডিস্ট্রিক্ট। আপনি যদি থ্রগনেক এরিয়াতে দেখবেন তো ক্লিননেস, মানুষ অনেক কাম, দে আর হ্যাভিং দেয়ার কোয়ালিটি লাইফ। বাট ইজ ইন কম্পেয়ার টু দ্য ডিস্ট্রিক্ট 87 আমাদের এখানে কিন্তু কোয়ালিফাইড লাইফ আমরা পাচ্ছি না বা লিড করতে পারতেছি না। সো এইগুলো জিনিসগুলো যদি আমরা কথা না বলি তাহলে নেভার এভার গোনা চেঞ্জ ইট, এবং দ্যাটস হোয়াট আই এম গোনা ফাইট ফর ইট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই people should boot Zakir Chaudhary, which is myself, and I'm gonna fight for it. I'm gonna fight for people যারা আছেন তাদের হয়ে আমি কাজ করব, তাদের ভয়েসটা আমি আলবেনিতে নিয়ে যাব, তাদের কথা আমি শুনবো, এবং তাদের যে প্রায্য পাওনা যেটা সেটা নিয়ে আমি আলবেনিতে ফাইট করব তাদের জন্য। এর জন্য আপনি আমাকে ভোট দেবেন জাকির চৌধুরীকে জুন 23-তে, লাইক ডিস্ট্রিক্ট 87 পার্কচেস্টার ক্যাসল ওয়েস্ট ফার্ম এরিয়া থেকে।